দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, জানতে চাচ্ছি, তিনজন ডাকাত আত্মসমর্পণ করলো, এখনকার কি অবস্থা আর পুলিশ এই বিষয়ে কিছু জানিয়েছে কিনা? ধন্যবাদ সারা, আপনি যথার্থই শুনেছেন যে ইতিমধ্যে তিনজন ডাকাত যারা এই যে পূবালী ব্যাংকের এই জিঞ্জিরা শাখায় ডাকাতির জন্য অবস্থান করছিল তারা আত্মসমর্পণ করেছেন। এরপরে এখন পর্যন্ত এই ব্যাংকে আমরা যতদূর জানতে পেরেছি 10 জনের মতো ব্যাংকের কর্মকর্তা রয়েছেন, 10 থেকে 15 জনের মতো, এবং 10 থেকে 11 জনের মতো গ্রাহক রয়েছেন যারা এই ব্যাংকের ভেতরে এখন অবস্থান করছেন তারা, এবং ভেতরে যতদূর জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন অবস্থান করছেন। তারা আর কি হয়তো এখন জানছেন যে আসলে এই যে তিনজনের যে ডাকাত দলের সদস্য ছিল তারা আসলে ভেতরে এসে কি ধরনের কর্মকাণ্ড করেছিলেন সেই বিষয়টি এবং সেই বিষয়ে নিশ্চিত হচ্ছেন কোনো টাকা পয়সা এখান থেকে সরানো হয়েছে কিনা সেই বিষয়টিও হয়তো নিশ্চিত হওয়ার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে বিকেল 5:30টার দিকে তিনজন ডাকাত সদস্য তারা আত্মসমর্পণ করেন। তারা এই মুহূর্তে র্যাব 10-এ তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সর্বশেষ তথ্য যেটা জানতে পেরেছি, এরপরে এখন পর্যন্ত এই ব্যাংকে যারা অবস্থান করছিলেন, বিশেষ করে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে গ্রাহক যারা ভেতরে আটকা পড়েছিলেন তারা এখন পর্যন্ত কিন্তু বের হতে পারেননি। হয়তো তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথবা তারা বের হতে পারবেন। তো আমরা আরেকটা বিষয় যেটা জানতে পেরেছি সে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কেরানীগঞ্জ পুলিশ, ঢাকা রেঞ্জ পুলিশ সুপার, তিনি 8টার দিকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে কেরানীগঞ্জ মডেল থানায়। সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে, সেখানে হয়তো জানানো হতে পারে আসলে এই ঘটনাটা কারা ছিলেন এবং কিভাবে ঘটলো এই ঘটনা, সেই বিষয়টি তারা হয়তো জানাবেন সেই সংবাদ সম্মেলনে। তো এখন পর্যন্ত এখানে প্রচুর উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন, অর্থাৎ এই জায়গাটি কিন্তু এখনো এক প্রকার অবরুদ্ধ আছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। সারা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।